তিনি আমন্ত্রিত ছিলেন, কিন্তু কোনো মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে যাচ্ছেন সেখানকার খুঁটিনাটি বিষয় নাকি কিছুই তাকে বলা হয়নি। মঞ্চে ওঠার আগে পর্যন্ত তিনি একবারও জানতেন না তাকে আরব থেকে আসা অতিথি বলে নিয়ে যাওয়া হয়েছে। কিছু কিছু আন্দাজ করতে পারছেন আমি কার কথা বলছি, কি বিষয় বলছি। তো তিনি বলছেন, যখন স্টেজে উঠে শুনলাম সৌদি থেকে 2 ইমাম এসেছেন, তখন আমি হতভম্ব হয়ে যাই। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি আরব থেকে আসিনি। হুমায়ুনের বাবরি মসজিদের শিলান্যাসের দিন আসা সৌদির ইমাম বলে যাদের পরিচয় দেওয়া হয়েছিল সে বিষয়ে এবার মুখ খুললেন কোয়ারি সাহেব। তিনি সরাসরি বললেন যে তার পরিচয় বিকৃত করা হয়েছে। বুঝুন কাণ্ড। অতিথি নিজেই জানেন না যে তাকে কি কারণে কোন উদ্দেশ্যে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। মুর্শিদাবাদের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন সৌদি আরব থেকে আসছে অতিথিরা, এমনই লোকমুখে প্রচারিত হতে থাকে। সৌদি আরব থেকে অতিথি এনে বাবরি মসজিদের শিলান্যাস করাবেন, আগেই সে কথা জানিয়েছিলেন হুমায়ুন কবির। 6 ডিসেম্বর হাজার হাজার মানুষের উপস্থিতিতে বাবরি মসজিদের শিলান্যাস হয়। মঞ্চে দাঁড়িয়ে ফিতে কাটেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। পাশে সাদা কাপড় মাথায় দিয়ে উপস্থিত ছিলেন 2 জন কারি বা ইমাম সাহেব। জনসাধারণের মুখে মুখে প্রচারিত হয় মক্কা মদিনা থেকে 2 জন এসেছেন, তাদের হাত ধরে ধরে মঞ্চে দাঁড়ান হুমায়ুন। তাদের সঙ্গে নিয়ে এই ভিত্তিপ্রস্তর স্থাপনের ফিতেও কাটা হয়। শিলান্যাসের পর প্রশ্ন ওঠে, ওই 2 জন আসলে কারা? একেবারে শেখদের মতন, মানে সৌদি আরবিয়ার যারা ইমামরা রয়েছেন বা যারা সেখানে ধর্মগুরুরা রয়েছেন ঠিক সেই রকম বেশভূষা, কিন্তু মুখ চোখ দেখে তো সেরকম মনে হচ্ছিল না। শুরু হয় বিতর্ক। এবার সরাসরি সাংবাদিক বৈঠক করে জানানো হলো কে ওই 2 ব্যক্তি। এ বিষয়ে পূর্ব মেদিনীপুরের কোয়ারি আব্দুল্লাহ খোদ এক ভিডিও বার্তায় সব সত্যি ফাঁস করে দিলেন। তিনি বলেন তিনি আমন্ত্রিত ছিলেন, কিন্তু কোন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে যাচ্ছেন সেখানকার খুঁটিনাটি বিষয় নাকি কিছুই বলা হয়নি। মঞ্চে ওঠার আগে পর্যন্ত তিনি একবারও জানতেন না তাকে আরব থেকে আসা অতিথি বলা হয়েছে। যখন স্টেজে উঠে শুনলেন সৌদি থেকে 2 ইমাম এসেছেন, তখন তিনি হতভম্ব হয়ে যান। তখন তিনি বলছেন, আমি স্পষ্ট করে বলতে চাই, আমি আরব থেকে আসিনি। আমি সৌদি আরব থেকে আসা অতিথি নই। আমি পূর্ব মেদিনীপুরের একজন সাধারণ বাসিন্দা। এই সব কিছু আমার অজ্ঞাতে বা আমার জ্ঞান না নিয়ে বা আমার সজ্ঞান না নিয়ে করা হয়েছে, বিকৃত করা হয়েছে। কি বলছেন কোয়ারি সাহেব, শুনুন। তো কয়েক সপ্তাহ আগে আমারই এক ঘনিষ্ঠ বন্ধু বা আমার সহপাঠী সাথী কারি সুফিয়ান মুর্শিদাবাদী, উনি আমার সঙ্গে যোগাযোগ করেন এবং উনি আমাকে দাওয়াত দেন যে মুর্শিদাবাদ জেলার ভরতপুরে কোনো এক মসজিদের ভিত্তি স্থাপন হবে, ওইখানে আমাকে 10-15 মিনিট তেলাওয়াত করার জন্য দাওয়াত দেন। কিন্তু মসজিদের নাম কি, কারা আয়োজন করছে, কার তত্ত্বাবধানে আয়োজন হচ্ছে, এসব একবারও আমাকে জানানো হয়নি। আমার কাছে শুধু বলা হয়েছিল একটা মসজিদের ভিত্তি স্থাপন, সেখানে তেলাওয়াত করতে হবে। এবং কারি সুফিয়ানকে এই দাওয়াতটা দিয়েছে ভরতপুর থানারই একজন ব্যক্তি হাফেজ মোহাম্মদ ইউসুফ। তিনার পক্ষ থেকে কারি সুফিয়ান দাওয়াতটা পান এবং উনার অনুমতিতেই কারি সুফিয়ান আমাকে দাওয়াত দেন। 5 তারিখ শুক্রবার যখন রাত্রবেলায় আমি সালার স্টেশনে নেমে ভরতপুরের দিকে রওনা হই, ওইখানে পৌঁছানোর পর ওনাদের তরফ থেকে আমি জানতে পারি যে আপনার তেলাওয়াতের প্রোগ্রামটা হুমায়ুন কবির কর্তৃক বাবরি মসজিদের শিলান্যাসে ওইখানে তেলাওয়াত করতে হবে, এতটুকু জানতে পারি। কিন্তু অনুষ্ঠান স্থলে গিয়ে মঞ্চে ওঠার আগে পর্যন্ত আমি একবারও জানতাম না যে আমাকে আরব থেকে আসা অতিথি বা সৌদি মেহমান বলে ঘোষণা করা হবে। যখন স্টেজে উঠে শুনলাম যে সৌদি আরব থেকে 2 ইমাম এসেছেন, সত্যি বলতে কি আমি হতভম্ব হয়ে যাই। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি আরব থেকে আসিনি। আমি সৌদি আরবের মেহমান নই। আমি পূর্ব মেদিনীপুরের একজন সাধারণ অধিবাসী এবং আমি নিজেকে কখনো সৌদি মেহমান বলে পরিচয় দিইনি। এই ঘোষণা আমার সম্মতি ছাড়াই আমার অজ্ঞাতে আমার পরিচয় বিকৃত করে প্রদান করা হয়েছে এবং এর ফলেই
আজ অনেকে সোশ্যাল মিডিয়ায় নানা কথা বলছেন, সমালোচনা, বিদ্রুপ ও ট্রল করছেন। মানুষের ভুল ধারণার জন্য আমি দুঃখিত, কিন্তু সত্য আমার বলতে হবে। যারা ভুল তথ্যের উপর ভিত্তি করে প্রতিক্রিয়া দিয়েছেন, আমি তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমি চুপ থাকলে মিথ্যাটা সত্য হিসাবে ছড়িয়ে পড়বে। এই জন্য আজ সত্যটা বলতেই হলো। আমি ধোঁকা দিয়ে কাউকে প্রতারিত করিনি, বরং আমাকে ধোঁকা দিয়ে ভুল পরিচয়ে ব্যবহার করা হয়েছে। আমার উদ্দেশ্য শুধুমাত্র তেলাওয়াত করা ছিল, এবং এই বিষয় ভিত্তিকে আমি বহু জায়গায় দাওয়াতও পেয়ে থাকি, প্রতারণা করার জন্য নয়। যে বা যারা এই ভুল প্রতারণার জন্য দায়ী, আমি আশা করি তারা নিজেরাই সামনে এসে বিষয়টি পরিষ্কার করবেন। জমিয়তে উলেমায়ে হিন্দের সম্পাদক খন্দকার মোহাম্মদ ইউসুফ সাংবাদিক বৈঠক করে দাবি করেন, কিছু অপপ্রচার চালানো হচ্ছে উদ্বোধনের দিন মক্কা মদিনা থেকে কোয়ারি সাহেবদের আনা প্রসঙ্গে। মক্কা মদিনা থেকে কোনো কোয়ারি সেদিন আসেননি, তার উপরেই আনার দায়িত্ব ছিল। সৌদি থেকে কোয়ারি সাহেবদের আনতে অনেক লম্বা পদ্ধতি অনুসরণ করতে হয়, এত অল্প সময়ের মধ্যে তা সম্ভব হয়নি। কিন্তু শেষ মুহূর্তে সৌদি থেকে কেউ আসতে না পারায় পূর্ব মেদিনীপুর ও মুর্শিদাবাদ থেকে কোয়ারি আনা হয় বলে জানিয়েছেন তিনি। কি বলেছেন তিনি, শুনুন। আজ আমাদের গত 6 ডিসেম্বর শনিবার বাবরি মসজিদের শিলান্যাসের জন্য যে দুটি মেহমান আনা হয়েছিল, এ বিষয় নিয়ে সমস্ত মানুষ একটা বিভ্রান্তের মধ্যে আছে যে মেহমান দুটি সৌদির না ইন্ডিয়ান। এ সম্পর্কে আজকে আপনাদেরকে ডাকা হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি যে ন্যাশনাল একটা চ্যানেল দেখা যাচ্ছে এটাকে নিয়ে খুবই শোরগোল গোটা দেশেই ছড়িয়েছে যে এরা সৌদির মেহমান, কিন্তু এদের কোনো পরিচিতি করানো হলো না, এরা কথা বলল না, আবার প্রোগ্রামের পরে কোথায় আউট হয়ে গেল। বিষয়টা আমি পরিষ্কার করতে যাচ্ছি যে সৌদি থেকে মেহমান আনার অবশ্যই কথা ছিল, কিন্তু সৌদি থেকে মেহমান আনতে গেলে অনেক লম্বা প্রসেস, ভিসার প্রয়োজন পড়ে, তিনাদের আনার জন্য অনেক কিছুর বিষয় আছে। তো তড়িঘড়ি সৌদির মেহমান না পাওয়ার কারণে দেশীয় অনেক কারি সেখানে আমন্ত্রণ ছিলেন। সেই হিসাবে দুজন কারিকে আমরা নিয়ে গেছিলাম, যেহেতু আমারই দায়িত্বে ছিল। একজন মুর্শিদাবাদের কারি সুফিয়ান ভাই, আরেকজন পূর্ব মেদিনীপুরের কারি আবদুল্লাহ ভাই। এনারাও দুজন ইন্টারন্যাশনাল পর্যায়েরই কারি সাহেব এবং বড় মাপের মাদ্রাসার এনারা শিক্ষক ছিলেন। আমরা সেই দুজনকে নিয়ে যাওয়ার পরে সেখানে তেনাদের দ্বারাই শিলান্যাস করা হয়েছে। কিন্তু এক বিশাল জনসমুদ্রের মধ্যখানে প্রথম থেকেই যেহেতু একটা প্রচার ছিল, জনাব হুমায়ুন কবির সাহেবের প্রচার ছিল যে সৌদির মেহমান আনা হবে, মানুষ ওখানে বিভ্রান্ত হয়ে যাবে, সেই হিসাবে ওখানে এটা আমরা বলতে পারিনি। এরপরে আমাদের ব্যস্ততার মধ্যে প্রেস কনফারেন্সেও জানানো হয়নি, আমাদের দেরি হচ্ছে। তবে আমি এটা বলতে চাচ্ছি যে ওনারা দুজন সৌদির মেহমান না, আগামীতে চেষ্টা করা হবে, চেষ্টার মাধ্যমে যে ভিত্তি স্থাপনের সময়, কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন না। পুরো বিষয়ে চক্রান্তের গন্ধ পাচ্ছেন হুমায়ুন কবির, আপনারা কি পাচ্ছেন? জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।